দরুদ শরীফ পাঠ করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। দরুদ শরীফ পাঠ করলে আমাদের বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যেতে পারে। দরুদ শরীফ পাঠ করলে আমাদের হায়াতে বরকত হয়ে থাকে। দরুদ শরীফ পাঠ করলে আমাদের স্মরণশক্তি প্রখর হয়। দরুদ শরীফ পাঠ করে আমাদের জীবনের যাবতীয় সমস্যা আল্লাহ পাক সেই দরুদ শরীফের ফজিলাতে দূর করে থাকেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দরুদ শরীফের ফজিলত বলে ও লিখে শেষ করা যাবে না। তবে যেগুলো আমরা জানছি এগুলো আমাদের নিজেকে উৎসাহিত করার জন্য। তো বন্ধুরা, যত পারবেন দরুদ শরীফ পাঠ করবেন এবং সেই রহমতপূর্ণ বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে নেকি অর্জন করবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দা যদি আমার ওপর একবার দরুদ শরীফ প্রেরণ করে বা পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। এবং কোনো বান্দা যদি আমার ওপর অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওপর 10 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার ওপর 100টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দা যদি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার চোখের মাঝখানে লিখে দেন যে সেই বান্দা যে দরুদ শরীফ পাঠ করে সেই বান্দা হচ্ছে নিফাক, পবিত্র এবং জাহান্নাম থেকে মুক্ত, এবং হাসরের ময়দানে সেই বান্দা শহীদগণের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে দরুদ শরীফের ফজিলত কতটা। থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।